সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের একটি সরলীকরণ দেখাবো। এবারে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের একটি সমীকরণ, সেই সমীকরণটিকে আমরা সরলীকরণ করব। তো দেখো সরলীকরণটি। তো এই যে সরলীকরণটি আছে, এটাকে আমরা সরলীকরণ করব কিভাবে। দেখো, আমরা এই সমীকরণটির চেহারার দিকে তাকাবো। তাকিয়ে যদি আমরা দেখি যে এটার উপরে হোল নট যে জায়গাটা আছে, সেটাকে আগে আমাদের সরলীকরণ করতে হবে, সেইটাকে আগে আমাদের আমাদের সলিউশন করতে হবে। তো এই হোল নট দেখেছি, ডিমর্গানের কথা ভেবেছি। এবারে হোল নটের নিচে যদি মাঝখানে যোগ চিহ্ন পাওয়া যায় তাহলে প্রথম সূত্র, আর যদি গুণ চিহ্ন পাওয়া যায় তাহলে ডিমর্গানের দ্বিতীয় সূত্র। আমি সূত্র দুটি পাশে লিখে দেখাচ্ছি। a প্লাস বি হোল নট সমান a নট ইন্টু বি নট, এ হলো প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্র হলো a ইন্টু বি হোল নট সমান a নট প্লাস বি নট। তো এই সরলীকরণগুলো যদি তোমরা দেখো, তাহলে তোমরা দেখা যাবে যে অন্যান্য সরলীকরণগুলো সহজে সরলীকরণ করতে পারবে। তো এইটাকে এ ভাবো, এটাকে বি ভাবো। a প্লাস বি হোল নট সমান a নট ইন্টু বি নট, এই লিখতে পারি। এর সাথে আছে a প্লাস বিসি। এখন এটাকে আমরা গুণ দিয়ে দেব। গুণ দিয়ে দিলে a আগে গুণ দিলাম বি নট ইন্টু সি নট, আর এটা গুণ দিলে হলো সি নট বি নট ইন্টু বিসি। তো আমাদের একটি সূত্র আছে, সেটি হলো a নট ইকুয়াল টু হচ্ছে আমাদের 0, a নট ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। তাহলে আমাদের এখানে লক্ষ্য করো, এই টার্মটা আমাদের থেকে যাচ্ছে a বি নট সি নট, আর প্লাস এখানে হলো b বি নট এর মান হলো 0, 0 ইনটু আবার সি সি নট, এটার মানও 0। সুতরাং এই টার্মটি 0। এবারে থেকে গেল a বি নট সি নট। এ হলো আমাদের, এটাকে আর কিছু করা যায় না, এটাকে কোনো সূত্রের মধ্যে ফেলানো যায় না, সে কারণে এটাই হচ্ছে সরলীকরণের মান। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে।